হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গিয়েছে আর বাচ্চারাও খুব জেদ ধরেছিল যে কোথাও নিয়ে চলো, কিন্তু আমার হেলথ ইস্যুর জন্য সেরকম বিশেষ কোনো বড় প্ল্যান নেওয়া হয়নি। এই কাছাকাছি কোথাও যাব ভেবেছিলাম, তো শিলিগুড়ি থেকে তাই জন্য চট করে ছোট্ট একটা ডেস্টিনেশন চুজ করেছিলাম 2-3 দিনের জন্য, আর সেটা হলো কালিম্পং। তো আমরা শিলিগুড়িতে রাত্রেই চলে এসেছিলাম আর রাত্রিটা ওখানেই নাইটে স্টে করে সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে গিয়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো আমরা এখন রেডি হয়ে নিচে নেমে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো, আর দেরি করব না, সকাল সকাল বেরিয়ে যাব। কেন কি ভেবেই রেখেছি যে আজকের দিনটাকে ওয়েস্ট করব না। গিয়েই প্রথমে কখন পাহাড়ে যাব ওটার একটা ফিল আসছিল মনে, কি কখন এই গরম থেকে, এত গরম, এখান থেকে বেরিয়ে কোথাও কখন একটু ঠান্ডা বাতাসটাকে ফিল করব। আর পাহাড়ে এলে কি মনে হয় এমনি মনটা ভালো হয়ে যায়। আর এই দেখুন আমরা তিস্তার সামনে দিয়ে অলরেডি চলা শুরু করে দিয়েছি। আর সবচেয়ে মজার কথা হলো কি আমরা নিজেদের গাড়ি নিয়েই এসেছিলাম একদম বাড়ি থেকে, যে কোনো ঝুট ঝামেলা হবে না, ট্রেনে নামবো, আবার উঠবো, গাড়ি ভাড়া করবো, এইসব ঝঞ্ঝট নেই। একদম যা ছিল সব কিছু গাড়ির মধ্যে নিয়ে একদম বেরিয়ে গিয়েছি। আর যেহেতু বেশি হাইয়ে উঠবো না, ওই জন্য কোনো ভয় ছিল না, নিজেদের ড্রাইভারই গাড়িটা ইজিলি নিয়ে যেতে পারতো, কোনো রিক্সের ব্যাপার ছিল না। আর দেখুন তিস্তার জলটা কি ঘোলা হয়ে আছে, ভয়ঙ্কর একদম স্রোত। আর এখানটায় দাঁড়িয়েছিলাম একটুখানি, কেন কি একটু চিপস চকলেট বাচ্চারা খাওয়ার জন্য জেদ করছিল, তাই কিছু জিনিস কিনে নিয়েছিলাম। এবার আমরা আবার চলা শুরু করলাম। আর এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। আর তখনই মনে হচ্ছিল যে এবার হয়তো জানলাটা খুললে হয়তো কোথায় ঠান্ডা বাতাসটা পাবো, কিন্তু সত্যি কথা বলতে এত গরম ছিল, 40 ডিগ্রি তাপমাত্রা থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা কম ছিল। ওই ঠান্ডা বাতাসটা যে কখন পাবো, একবার ভাবলাম এই কি যাচ্ছি পাহাড়ে শুধু কি এই গরম ফিল করতে, আমরা কি ঠান্ডা কি আর পাবো না? কিন্তু শেষমেশ কিন্তু তা হয়নি। এই যে আমাদের ডেস্টিনেশন চলে এসেছি, এই ছিল আমাদের রিসর্ট। আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, 1.5 ঘন্টার মধ্যেই। আর আমাদের রিসর্টটা কি বলবো, এত সুন্দর, চারিদিকে গ্রিনারি, এত আর ফুল, এত সুন্দর। আর এই ছিল আমাদের এন্ট্রিতে গিয়েই তো মুগ্ধ হয়ে গেলাম। আর এখানে গাড়িটা পার্ক করে রেখেই আগে ঝট করে নেমে গিয়ে একটা চারিদিকেই চারিদিকে গার্ডেন করা ছিল। তো আমি ভাবলাম যে আগে কিছু ফটো তুলে নিই। আর ভিউটা দেখুন কি সুন্দর, এখান থেকে স্টার্ট হয়েছে। আর আমাদের রিসর্টটার নাম ছিল সিনক্লিয়ার্স, আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন সিনক্লিয়ার্স রিসর্ট। খুবই ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর এত বড় এরিয়া, ঘুরে শেষ করা যাবে না। ওই দেখুন পাহাড় দেখাও যাচ্ছে আর ঠান্ডা বাতাস আসতে শুরু করে দিয়েছে। তো রৌদ্র ছিল বটে, কিন্তু ভিউ তো দেখবার মতো ভিউ ছিল, আর চারিদিকে ফুল আর ফুল। তো আগেই কি করলাম, আগে রিসেপশনে গেলাম, যেহেতু ওখান থেকেই দেখছি যে রিসেপশনে যাওয়ার সাথে সাথে এই যে দেখুন আমাদের হোটেলটা সিনক্লিয়ার্স, হোটেল নয় রিসর্ট। তো আমাদের এই যে রিসেপশন থেকেই দেখুন বিশাল বড় একটা টেরেস আছে, এত বড় ছাদটা থেকে আর পুরো পাহাড়টাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানেও বসার ব্যবস্থা ছিল আর খুব সুন্দর ভিউ। এইখানে এটা ফার্স্ট ফ্লোর ছিল, আর এদিকে নিচে নিচে এইখানেও, ওখান থেকেও যেতে পারেন, ওখানে রেস্টুরেন্টের মতো করা ছিল, ওখান থেকেও ছাদটা যাওয়া যেত। তো পুরো ঘুরে দেখা সম্ভব হচ্ছিল না, কেন কি রৌদ্র ছিল। আর মনে হচ্ছিল যে কখন যাব, লাগেজ রেখে আগে চারিপাশটা ভালো করে ঘুরবো। তো এবার আমাদের চাবিটা নিয়ে রুমের তাড়াতাড়ি করে গেলাম। আর আমাদের কটেজটা একটু পেছনের দিকেই ছিল, সুইমিং পুল এরিয়ার ওখানে, স্পা সুইমিং পুল যেখানে রয়েছে সেইখানটাতে আমাদের কটেজটা ছিল। একটু হাঁটতে হচ্ছিল ঠিকই, আমার জন্য একটু কষ্টদায়ক হচ্ছিল, কিন্তু ভিউ দেখে আমি আমার কষ্টটা প্রায় পুরোটাই ভুলে গিয়েছি। এই যে সামনে দেখা যাচ্ছে, এইটা হলো আমাদের কটেজ। আমাদের কটেজের ঠিক ডান পাশে একটা সুন্দর পার্কের মতো করা ছিল। এই দেখুন ফাইনালি 319 আমাদের রুম নাম্বার, আর চলে এসেছি। আর এখানে দেখুন গাছটা কিন্তু অরিজিনাল, কোনো প্লাস্টিকের নয়।
তো এবার রুমে ঢুকে এই যে হলো আমাদের রুম, আর এইটা ওয়াশরুম ছিল, আর এইখান থেকেই মানে কভার দিয়ে শুরু, এখানে কভার ছিল, আর তারপরে সামনে ড্রেসিং এরিয়া, এটা মানে বেশ বড় সড়ো ড্রেসিং এরিয়া, তারপরে এখানে বেড লাগানো, আর এইখান দিয়ে সিঁড়ি দিয়ে সেই ওপরে ওঠা। দুটো মানে আমরা এরমই রুম সিলেক্ট করেছিলাম যে আমরা 4 জন একসাথেই থাকবো। তো ওপরে বাচ্চাদের এই যে এইখানটাতেও বেশ বড় বেড লাগানো আছে। অন্য আমি এর আগেও থেকেছি, কিন্তু ওগুলো বেডগুলো ছোট ছিল, কিন্তু এখানে বেডটা বেশ বড়। সামনে আবার একটা এরকম কাবার্ডও ছিল কিছু জিনিসপত্র রাখার। এই দেখুন বেডটা বেশ বড়, এই বাড়ির বেডের মতোই বেশ বড় বেড ছিল, আর এখানে কাবার্ডও ছিল সব কিছু লাগেজের সামান রাখার জন্য। আর একদম নিচে একটা বেড ছিল, সেইখানটা আমরা থাকবো ভেবেছিলাম, আর উপরে বাচ্চাদের জন্য। আর এইখানে সামনেখান দিয়েই একটা বিশাল বড়, যেখানে দেখছেন যে পর্দা লাগানো রয়েছে, সেইখানে পেছনে ছিল ব্যালকনি। মানে রুমটা বিশাল বড় ছিল, মানে আমার ঠিক মনে নেই কত স্কোয়ার ফিট। তো এরকম বিশাল বড় রুম, মানে আরামসে 4 জন, মানে সেই বাড়িতে যেরকম হাত পা মেলে থাকা যায়। আর এখানে ফায়ারের ব্যবস্থা ছিল, যেখানে ঠান্ডা বেশি লাগলে হয়তো হাত পা সেঁকে নেওয়ার জন্য। তো এই হলো বেড, আর এইখানে ছিল এইখানটায় একটা ছোট্ট করে সোফার মতো করা ছিল। আর এই যে এইটা ব্যালকনি, এখান দিয়ে গেটটা খুললেই একদম সুন্দর, মানে যে প্রকৃতির সেই মনে হচ্ছে না যে একদম শান্ত পরিবেশে শুধু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে আর কিচ্ছু না। এই দেখুন চারিদিকে, ওইটা সুইমিং পুল এরিয়া, ওই যে ওই দিক দিয়ে পেছনে গেলেই সুইমিং পুল, আর এই দিকটাই হয়েছে স্পা। সবই যখন দেখলাম তো ওয়াশরুমটাই বা বাকি থাকে কেন, তো এইটা ছিল সেই ওয়াশরুম, ভালোই ছিল। আর এই যে শাওয়ার সেকশনটা আলাদা করাই ছিল। আর এই তো বেশ বড়ই ছিল, কোনো অসুবিধা ছিল না, সব কিছু মানে বড় সড়ই, কোনো অসুবিধার কিছু নেই। তো আমাদের এখন দুপুরবেলায় আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। তো এখন বেশি ঘোরাঘুরি না করে আগে কিছু খাবো, দিয়ে ভালো করে তখন ঘুরে চারিপাশটা দেখবো। তবুও এত সুন্দর প্রকৃতিটা দেখে কি বলবো, আর মানে এত মনটা ভালো হয়ে গেল যে বলে না যে মানে অর্ধেক টেনশন মানে দূর হয়ে গেল। তো এবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর খাবারও নিয়ে নিয়েছি। একদম সিম্পল ভেজ ফ্রাইড রাইস আর আর কাশ্মীরি আলুর দম ছিল। সিম্পল খাবার খেলাম, খেয়ে দেই এবার একটু রেস্ট নেব ভেবেছি, কারণ রেস্ট নিয়ে তখন বিকেলে কোথাও ঘুরতে যাব। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো সবথেকে শেষে যেটা হয়েছিল, ওরা আমাদেরকে হ্যান্ড ওয়াশের জন্য দিয়েছিল গ্রিন টি ফুটিয়ে। সত্যি কথা বলছি, এটা আমি আর কোনোদিন আগে ট্রাই করিনি, যে হাতটা পুরো ফ্রেশ হয়ে গেল, একদম অয়েল টয়েল কিছুই নেই, একদম পুরো ফ্রেশ হয়ে গেল। আর এখানে না গাছ থেকে একটা এরকম ফল পেলাম, ফলটা কি ফল তোমরা জানলে বলবে আমায়। আর এটা এখানে গেমিং জোনও ছিল, এখানে পুল গেম, তো আমরা সবাই একটু একটু করে ট্রাই করেছিলাম। তো গেম টেম খেয়ে দিয়ে তারপরে এবারে রুমের দিকে চলে যাব। আর এইখানটায় নিচে যে ছিল বড় একটা এরিয়া, এটা মর্নিংয়ে ব্রেকফাস্টের জন্য এইটা রেডি করা থাকে, মর্নিং ব্রেকফাস্টের জন্য এখানে বাফেট, কারণ এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে যেহেতু, তো তার জন্য। তো একটু রেস্ট নিয়ে আমরা সন্ধেবেলার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে ভেবেছিলাম যে কোথাও একটা যাব রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়ে ওখানে খুব ভালো, মানে সবচেয়ে যেটা লাগলো, ওখানে কোনো নেপালি সং ওরা নিজেরা এন্টারটেনমেন্টের জন্য করছিল। আর তারপরে আমরা বলাতে কিছু হিন্দি গানও করেছিল। ওখানে ফাইনালি আমরা কিছু খাবার খেলাম, মোমোস ট্রাই করলাম, তারপরে লাস্টে ডিনারে লাচ্ছা পরোটা পানির এই সমস্ত খেয়েছিলাম। খাবার কোয়ালিটি বেশ ভালোই ছিল। তো এইটা জাস্ট রেস্টুরেন্ট যেখানে ছিলাম আমরা, মানে কটেজ থেকে জাস্ট 1.5 কিলোমিটার মতো। তো ওখানে এসে মানে পুরো ওইটাই মানে মার্কেট এরিয়া। তো
তো এইখানে এসে এইখানে আমরা খাবার দাবার খেয়েছিলাম, মানে রাত্রির ডিনারটা কমপ্লিট করেছিলাম। তো এই ছিল আমার ব্লগ।